আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া কুরআনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা পূর্ব শানকিশোর এর গেট। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন এখানে লেখা আছে অত্র প্রতিষ্ঠানটি 1966 সনে প্রতিষ্ঠিত। শেখুল কুররা কারি হোসেন আহমদ সাহেব দামাত বরকাতুমের হাত ধরে এই প্রতিষ্ঠানটি আজ থেকে প্রায় অর্ধ যুগেরও বেশি সময় পূর্বে প্রতিষ্ঠা লাভ করে। আমার জানা মতে অত্র এলাকার মধ্যে এটি সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই প্রতিষ্ঠানটির অনেক পরে জন্মলাভ করে অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় ভবন বিভিন্নভাবে উন্নতি সাধন করেছে। তবে আল্লাহ শুকর, আমাদের প্রতিষ্ঠান লেখাপড়ার দিক দিয়ে অত্যন্ত এগিয়ে এবং ইতিপূর্বে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় উন্নতির স্বাক্ষর রাখতে পেরেছে আমাদের এই জামিয়ার ছাত্ররা। এটা আমাদের জন্য, এই এলাকাবাসীর জন্য, মাদ্রাসার মুহিব্বিন হিতাকাঙ্ক্ষী সকলের জন্য অত্যন্ত গর্বের, আনন্দের। তবে এই প্রতিষ্ঠানটি শহর থেকে অতি দূরে এবং অত্যন্ত গ্রামে হওয়ার কারণে অবকাঠামোগতভাবে খুব বেশি একটা উন্নতি সাধন করা সম্ভব হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রতিষ্ঠানের টিন সেট ভবন, এটি যদিও এখানে একেবারে সুচারু দেখা গেল, এই যে বাম পাশে যেই অংশটি দেখতে পাচ্ছেন এটা হলো হেফসখানার অংশ। এই অংশটি একেবারে অকেজু হয়ে গেছে বললেই চলে। উপর দিয়ে পানি পড়ে দেয়ালগুলার একেবারে টেম্পার চলে গেছে, যে কোনো সময় ধসে পড়া, ভেঙে পড়ার আশঙ্কা থাকে। আল্লাহ তাআলা হেফাজত করুক। এবং অপর সাইডে যেগুলো দেখতেছি ওগুলো প্রায় জায়গা দিয়ে পানি পড়তেছে, এরকম একটি অবস্থা চলমান। তো সব কিছু লক্ষ্য করে এই এলাকার যারা দেশে বিদেশে আছে সকলের একটি দাবি হলো যে আমাদের মাদ্রাসাটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা একটি ভবনের কাজ ধরি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহযোগিতা করলে, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা, আন্তরিকতা, দোয়া, ভালোবাসা থাকলে আল্লাহ চাইতো হয়ে যাবে। এর উপর তাওয়াক্কুল করে আমরা গত এই 2023 সালের শুরু দিকে মাদারীনগর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সন্দৈফি দামাত বরকাতুহুমের মাধ্যমে, উদ্বোধনের মাধ্যমে আমাদের নতুন ভবনের কাজ শুরু হয়। যা আপনারা এখন দেখতেছেন, এই ভবনের একেবারে উত্তর পাশে যে অংশটি সেটি হলো মসজিদের অংশ, আর এর পাশে বাম পাশ থেকে যেই বিরাট অংশটি দেখা যাচ্ছে সেটি হলো মাদ্রাসার অংশ। তো এখন আপনারা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাজ একেবারেই ইঞ্জিনিয়ারের প্ল্যানিং অনুযায়ী নিচ থেকে শুরু হয়ে 3 তলা ফাউন্ডেশন নিয়ে এখন প্রথম তলার ছাদের ঢালাই পর্যন্ত প্রায় চলে গিয়েছে। ইতিমধ্যে সেন্টারিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। খুব দ্রুতই আল্লাহ চাহেতো ছাদের ঢালাই সম্পূর্ণ হবে। প্রায় 2500 ফিট স্কোয়ারের ঢালাই হবে ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আমাদের ছাদের ঢালাইয়ের লক্ষ্যে যে এই রডগুলো আনা হয়েছে সম্পূর্ণ বাকিতে, এবং ঢালাই করতে গিয়ে আমাদের প্রায় 350 ব্যাগ সিমেন্টের প্রয়োজন। আল্লাহর মেহেরবানি, ইতিমধ্যে আমাদের যে সুরকির প্রয়োজন সেটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আর এখন আমাদের 4 গাড়ি সিলেকশন বালু লাগবে এবং আস্তর বালি লাগবে। সেই বালু, সিলেকশন বালু এবং সিমেন্ট এগুলার ব্যবস্থা হলে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আমাদের ছাদের ঢালাই খুব দ্রুতই আমরা শুরু করতে পারবো। ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন, একটু উপর দিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে আলহামদুলিল্লাহ বিমের রড বাঁধা চলতেছে। তো আশা করি সপ্তাহখানেকের মধ্যেই রড বাঁধার কাজ শেষ হয়ে যাবে, তারপরে আমাদের ঢালাইয়ের কাজ শুরু হবে। তো আপনারা যদি সকলেই যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি আমরা সহযোগিতার হাতকে বাড়াই, এবং আমাদের প্রত্যেকেরই একটা নেটওয়ার্ক থাকে, দোস্ত হাবাব, আত্মীয় স্বজন, অনেকেই মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় দান খয়রাত করে থাকেন, দান সদকা করে থাকেন। আমরা তাদের সাথে যদি বিষয়টা শেয়ার করি, কেউ যদি 1 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেয়, এটাও মাদ্রাসার জন্য অনেক বড় উপকার হবে। তো এই জন্য আমাদের স্ক্রিনে যে বিকাশ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করবেন এবং মাদ্রাসার খোঁজখবর নেবেন, এবং এই নাম্বারে আপনারা অনুদান পাঠাবেন। এই নাম্বারটি মাদ্রাসার অফিসের মুহতামিম সাহেবের কাছে থাকবেন। আপনারা ওনার সাথে যোগাযোগ করে
মাদ্রাসার অনুদান পাঠাবেন ইনশাল্লাহ। এবং প্রত্যেকেই যে যেখান থেকে অনুদান পাঠান না কেন আপনারা রসিদ সংগ্রহ করবেন, রসিদের মাধ্যমে টাকা দেবেন। যদি আপনি প্রবাস থেকেও টাকা পাঠান তা আপনি রসিদের ফার্স্ট এবং 2 কপি উভয় কপি সম্বলিত ছবি অবশ্যই সংগ্রহ করবেন, যাতে করে আপনার টাকাটা সরাসরি মাদ্রাসায় পৌঁছলো কি না সেটা আপনি নিশ্চিত হতে পারেন, যাতে করে আপনার এই কষ্ট অর্জিত টাকা কোনো ধরনের আপনার ইচ্ছার বাহিরে কোথাও খরচ না হয়, সেটার প্রতি আপনার লক্ষ্য রাখা আপনার দায়িত্ব। সেজন্য অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং এই ভিডিওটা আপনারা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান জামিয়া কোরআনিয়া মদিনাতুল মাদ্রাসা এই পূর্ব শানকির এখানে একটি মেসালি এবং একটি দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই জন্য সকলকে দিনই দাওয়াত দেবেন এবং সকলকে এখানে অংশগ্রহণ করবেন। এবং যারা দেশে আছে বিভিন্ন জায়গায় সেখানে তারা আসতে চায়, সশরীরে এসে দেখে যাবে, আমরা তাদের প্রতি দাওয়াত। তাদেরকে আমরা কিছু না পারে 1 কাপ চা দিয়ে হলো তো মেহমানদারি করবো ইনশাআল্লাহ। আর সকলের প্রতি দাওয়াত রইল, আপনারা আসবেন, প্রতিষ্ঠান দেখবেন। আর এখানে স্ক্রিনে ঠিকানা দেওয়া থাকবে, অথবা আপনার মোবাইল নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন। চাঁদপুর থেকে আসতে চাইলে একতা বাজার হয়ে আপনারা গড়িয়াহানা দিয়ে পূর্ব শানকে চলে আসতে পারবেন, অথবা পাটারি বাজার দিয়ে আসতে পারবেন। আর এলাকার যারা আছেন তারাও ইনশাল্লাহ মাদ্রাসার প্রতি সবসময় সুনজর এবং আন্তরিকতা ভালোবাসা রাখবেন, এই আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।